একটু ভালো করে লক্ষ্য করে শুনুন, আপনার লাইসেন্স ছাড়া গাড়ি আর চরিত্রহীন নারী এক। লাইসেন্স ছাড়া গাড়ি আর চরিত্রহীন নারী, এরপরে বাজান টিকটক করা নারী আর নদীর কিনারে বাড়ি, আর হলো আপনার স্বামীর সাথে জর্গা করা নারী আর খ্রিস্টানদের মুখের দাড়ি, এর মধ্যে বাজান কোনো বেশ কম না। আমার ভাইরা আমার, যদি বলতে পারেন হুজুর আপনি এই কথাটা ভালো করে ব্যাখ্যা দেন, আমি ব্যাখ্যা দেই। চরিত্রহীন নারী আপনার লাইসেন্সেরা গাড়ি যদি রাস্তা দিয়ে চলে বাজান পুলিশ ধরে, যখন ঠিক কিনে ঠিক আপনার ওই চরিত্রহীন নারী এখন আছে আপনার 2 ঘন্টা পরে হবে আর একজনের। নদীর কিনারে বাড়ি জর্গা করা নারী, কথা বুঝতেছেন না? আপনার টিকটক করা নারী আর নদীর কিনারে বাড়ি, যাদের নদীর কিনারে বাড়ি আছে এই বছর বাড়ি নদীতে আছে, পরের বছর নদীতে বাদান ভাঙিয়া যায়। টিকটক করা নারী আজকে থাকে একজনের সাথে, কালকে আর একজনের সাথে চলে যায়, চিল্লাকন ঠিক কিনে। আর পুরুষের সাথে জর্গা করা বউ, হিন্দুদের দাড়ি খ্রিস্টানের দাড়ি একবার আছে, এই বেলা আছে ওই বেলা নাই, কাইটিয়া ভালায় গুণাও নাই। কথা কম চরিত্রহীন জর্গা করা নারী এক, কথা কন। আজকে মা বোনেরা মাহফিলে নাই দেখে ওয়াজ করে জুত পেলে খুলেলে নাকি কন। আসলে আমার গরম ধরে গেছে, দেখেন আপনার শীত ধরতেছে আমার গরম ধরতেছে, মার খাবারটা জোরে কর। আমি তো আলোচনা শুরু করিনি ভাই, এইরকম যদি ঘন্টাখানি আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, যারা হাত তুলছেন মোহব্বতে তুলছেন, হুজুর তুলছে তাই, আর যারা তোলেন নাই বুঝে তোলেন নাই, অতএব 2 দলই ঠিক আছে। জোরকান মার হবা আমার ভাইরা মা মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে। আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো, এ কথা কার? আল্লাহ। নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথা বাদান 30 জায়গা। আর কোন জ্ঞানে আপনি নামাজ ছাড়িয়ে দিয়ে মাথায় রাখছেন বাদান বড় বড় চুল, ওই লোকটা করতেছে বাদান ভুল, নামাজ নাই রোজা নাই, বান্দারি বাদান গজল গায় আর কয় বাবা বান্দারি আলিফ লাম মিম 3 হরফে 30 পারা কোরআন, তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি, ও যে বান্দারি করিলে দোয়া জিথাই যাবা চাকরি পাবা, কাগজ কলম সেরাই বাবা করে মাস্টারি, আমার দয়াল বান্দারি কাগজ কলম সেরাই বাবা করে মাস্টারি, কাগজ কলম সেরাই বাবা করে মাস্টারি, বাবা দয়াল বান্দারি বাছু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে, কপালে ওলিয়াল্লে বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ, আল্লাহর ওলিরা জমিনের বুকে আছে, বুকের তাজা রক্ত পুলঙ্কিত করে দিয়ে এরপরে ইসলামের বাধা উড্ডিং করেছে, চিল্লে বলো ঠিক কিনা? না এখানে তাকবীর দেওয়া লাগবে না, বাইক বউ যখন মার্কেটে দেবে তখন তাকবীর দিস, তখন আমি চিনি না। আল কোরআনের আলো, ইসলামের আলো, আমার নবী তোমার নবী। আসসালামু আলাইকুম। নারে তাকবীর চলে দেবেন। আচ্ছা আমি খালি স্টাডি করি ভাই, বোঝেনি তো। আচ্ছা শোনেন, 1 নম্বর আমি ওয়াজ শুরু করি নাই, আমি আলোচনা শুরু করব, হয়তো আজকে 2 ঘন্টা হইতে পারে, 3 ঘন্টা হইতে পারে। উল্লাবার আসছি আমি সকালে ফজর নামাজ পড়েও যাইতে পারি, তবে একটা ওয়াদা দিতে হবে, আমার মাহফিলে ওঠা বসা করা যাবে না। যদি প্রসাবের চাপ দেয় আমি জানি,
এক আঙুল তুলবেন, বসবো যে প্রসাবের চাপ দিছি। 2 আঙুল তুললে আমি বসবো যে টয়লেটের চাপ দিছি। 3 আঙুল তুললে আমি বসবো যে বিড়ির নেশা ধরছে, এ জ্ঞানটা আছে। আর 4 আঙুল তুলে বসবো যে প্রেমিক মিস কল দিছে, দেখা করতেই হবে, এ জ্ঞানটা কিন্তু আমার আছে। তাছাড়া যদি আমাকে এইরকম করে সিঙ্গেল না দিয়ে যদি একাই চলে যান, প্রয়োজন হলে লুঙ্গি টেনে ধরবো, আন্ডারুল পরা বাইক পাঠাবো কিন্তু। আর 2 নাম্বার, আমার চেহারার দিকে চাওয়া থাকতে হবে। আলেম যতই কালো হোক, আলেমের চেহারার দিকে চাওয়া থাকলে সগিরে গুনাহ মাফ করে দেখে। তা আমার চেহারার দিকে চাওয়া থাকলে, চেহারা কি একেবারেই খারাপ নাকি? চেয়ারম্যান ভাই, এখন তোমার ছেলের বয়স 20 বছর, ও বিয়ে করতে চায়, ও বিয়ে দেন না? না বিয়ে দেন না কেন? না, আল্লাহ বলছে শোনো, ইন্না কায়দা কুন্না, আল্লাহ বলছেন ইন্না কায়দা কুন্না, তোমরা শয়তানের অসৎ থেকে বাঁচতে পারবে, কিন্তু দুষ্ট নারীর পাল্টা যদি পড়ে যাও কিন্তু বাঁচা কিন্তু কঠিন। হ্যাঁ না না, আল্লাহ নিজে বলছে ইন্না কায়দা কুন্না, হ্যাঁ দুনিয়ার মানুষ তোমরা শয়তানের অসৎ থেকে বাঁচতে পারবে, কিন্তু দুষ্ট নারীর অসৎ থেকে বাঁচা কিন্তু কঠিন। তা আপনার ছেলে দুষ্ট নারীর পিছনে পড়ে গেছে, পামে পড়ে গেছে, সে মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করতেছে, আপনার ছেলে বিয়ে করতে চায়, আপনি কেন আপনার ছেলেকে বিয়ে দেন না? কে যুবক বাবারা কথা কও না কে? না না, আপনার ছেলে বিয়ে করতে চায়, মেয়ে বিয়ে করতে চায়, বিয়ে দেন। আপনার ছেলে বিয়ে করতে চাচ্ছে, মেয়ে বিয়ে করতে চাচ্ছে, আলেম ওলামা আছে, আপনার ছেলেকে বিয়ে দেওয়া, মেয়েকে বিয়ে দেওয়া, ছেলেকে বিয়ে করে নেয়া আপনার উপরে ফরজ। আপনি বিয়ে করেন না, এই ছেলে যে সিচুয়েশন তৈরি হয়ে গেছে, যে জামানা পড়ে গেছে, এ তো আমাদের জামানা না, এই মোবাইল আছে, আধুনিক যুগ, ওদের ইমান ধরে রাখা কঠিন। শীতের দিন না না বাবা, যারা ছেলের বাবা আছেন, কোরআন শরীফ আমার হাতে, বুকে নিয়ে বলতেছি, ছেলে বিয়ে করতে চাচ্ছে, মেয়ে বিয়ে করতে চাচ্ছে, আপনি বিয়ে যদি না দেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জবাবদিহিত করতে হবে। আর এই ছেলে এই মেয়ে মোবাইলের মধ্যে যত অন্যায় করবে, সেই পাপের বাগি আপনার হইতে হবে। আবার কয় যে হুজুর বিয়ে দেবো, ও নিজের পায়ে দাঁড়ায়, না না, ও নিজের পা দাঁড়ায় না, আপনার পা দাঁড়ায়, তাই না? হুজুর কামাই রিজিক শেখে নাই কেন? না না, রিজিকের মালিক আপনাকে বানানো হয় নাই, আপনার ছেলেকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ রিজিক দিছে, তারপরে পাঠাইছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমার একটা ছোট ছেলে ছিল, আছে আমার ছোট ছেলে, আমি রুমে শুয়ে রয়েছি, ও আর এক রুমে শুয়ে রয়েছি। তো আমি তো জানি না যে ছেলে বুঝাইতেছে যে আমি লায়াক হয়েছি। ছেলে 15 বছর বয়স, কিন্তু এমন দেখা যাবে 20 বছর বয়স হয়ে গেছে। আমি রুমে শুয়ে রয়েছি, আর এক রুমে শুয়ে থেকে গান গাচ্ছি। আমার বড় বেটা বিয়ে করেছে, ওর শালি যে নাই তা আমি জানি, ও তখন গান গেতেছে। আমার বড় ভাইয়ের শালি নাম ছিল তার রানী, 3টে বছর ঘুরাইলো কেন আমারে, হায় হায় 3টে বছর ঘুরাইলো কেন আমারে। আমি চিন্তা করলাম যে ছেলের সাথে তো মারামারি করা যাবে না, ও তো বড় হয়ে গেছে, এখন কিভাবে আপনার এটা প্রতিশোধ নেওয়া লাগবে। তখন ও সুরের সাথে সুর মিলিয়ে, ওর গানের সাথে তালের সাথে তাল মিলে আমি বললাম, আমি ভালো কইরেই জানি নাই তোর বড় ভাইয়ের শালি, এত বড় মিথ্যা কথা কলি রে বেটা, এত বড় মিথ্যা কথা কলি। ফুকটি দিয়ে দিতে বেটা নাই, খালি ফাটাস একটা আওয়াজ হচ্ছে, আওয়াজ হচ্ছে। আমি আনুমানিক করলে মুখে দরজা খুলে দৌড় দিছে, যা দিয়েছে যে কথা সেই কাম, বেশ না আছে ছেলে নাই নাই নাই। 2 দিন 3 দিন পর ওর মা করলে তুমি এমন এক কাম করছো, ছেলে ডাকে ডুকে নিয়ে আইসি, ছেলে ওকে হাত দিয়ে মারা লাগবে নাকি, ওকে এমন মারা মারছে, হাতুর দিয়ে মারছি। চিন্তা করলাম তো ছেলে এখনো উপযুক্ত হয় নাই, তাহলে ওকে বিয়ে করার লাগবে, বিয়ে করা ও তো বেকার ছিল, ওকে বিয়ে করা দিছি, আল্লাহ রিজিক খুলে দিছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এই জন্য আমি নিজে প্রমাণিত, আমার ছেলে 15 বছর 16 বছরে আমি বিয়ে করাইছি, সে বেকার ছিলেন। আমি যখন বিয়ে করা দিছি, আল্লাহ চাইছে যে তুমি পুত্রবধূ বেটার বউ নিয়ে আসবে, তখন তোমার ছেলের রিজিক খুলে দেবো। আমি বৌমা আনছি, বৌমা এসে যখন আব্বা কয়া ডাক দিছে, ছেলের রিজিক খুলে গেছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। এই জন্য যারা ছেলের বাবা আছেন, ছেলে যদি বিয়ে করতে চান তাড়াতাড়ি বিয়ে করা দেন। কি যুবক কথা কয় না রে? এ যুবকরা ঠিক আছে তো?
যুবতী মেয়ে আছে বিয়ে করতে চায়, 15 বছর যদি বয়স হয় তাকে বিয়ে করার, এটা কিন্তু ফরজ। আমাদের দেশে নিয়ম আছে চেয়ারম্যান ভাই, 19 বছর না হলে মেয়ের বিয়ে দিবে দেয় না। 18 বছর না হলে বিয়ে দিবে না। চেয়ারম্যান ভাই এসে বাধা দিবে, এই 18 বছর আগে, এই 18 বছর হয় নাই, বিয়ে কেন দাও? পুলিশ আসবে, 22 জন সচেতন মানুষ এসে বাধা দিবে। আবার একটা যুবক বিয়ে করবে 21 বছরও কম হলে এসে বাধা দিবে যে 20 বছরে তুমি বিয়ে দিলে কে? না না, আমার কথা ঠিক আছে, তুমি বাধা দিলে, তখন বয়স কম দেখে বিয়ে দিলে না, কিন্তু ওই মেয়ের বয়স যখন 32 হয় কেউ আর বিয়ে করে না, এখন তুই বিয়ে কর। ভাই আমি বলবে পারি কিনা? না না, আমি বলছিলাম তো একজন যে বাধা দিলে যখন 18 বছরে আগে বিয়ে দিচ্ছি, আপনি বাধা দিলে বয়সের কারণে বিয়ে হচ্ছে না, এখন কেউ তার পাশে দাঁড়ায় না। আমার কথা হলো তুমি তখন সেদিন বাধা দিছিলে, এখন তুই যা বিয়ে কর, যা কর বিয়ে। বাধা দেওয়ার সময় দিবের পারো, আর এখন বিপদে পড়ছে, বয়সের কারণে বিয়ে হচ্ছে না, আর কেউ তার সামনে দিয়ে যায় না। যদি ঘটক যায়, যার যদি শোনে যে চেয়ারম্যান সাহেব ওই মেয়ের বিয়ের বাধা দিছিলেন, এখন মেয়েটা কেমন? কয় মেয়ে ভালো কিন্তু বয়স কিন্তু বেশি। ঠিক কিনা বলুন? এজন্য কাজ কাম যা করেন হিসাব করে করেন। খারাপ লাগতেছে মনে হয়, তাই না? জোরকার মার হবা। আর যদি ঘন্টাখানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? নারে তাকবীর। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের পিয়াম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বদন শুনতে হবে। হযরতে লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলে, ইয়া বানাই বুনাইয়া, ও বাবা আকিমুস সালাহ, বাবা নামাজ কাজা কইরো না, নামাজ কাজা কইরো না বেটা, নামাজ কাজা কইরো না। ও বাবা, তুমি যদি পাপ করো, অন্যায় করো, সময় এই পাপটা যদি কোনো অন্ধকারে যদি পাপ করো বেটা, এই পাপটা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাজির করে দিবে। এবার বেটাকে সুন্দর করে বুঝ দিচ্ছে, বেটা তুমি নামাজ কাজা করো না। আমরা যারা বাবা আছি কোনোদিনও সন্তানদেরকে বলি না বেটা তুমি নামাজ কাজা করো না। বিবিকে বলি না বিবি কেন তুমি নামাজ পড়ো না। মিয়াকে বলি না মা কেন তুমি নামাজ পড়ো না। এটা কিন্তু আপনি গার্জিয়ান হিসেবে আপনার কিন্তু বাবার ওই টাকা উদ্ধার করবার জন্য আমি যাব, কিন্তু বাবা বলেছে আপনার রাস্তার ভিতরে অনেক বিপদ আসতে পারে। আর যাবার সময় বাবা বলেছিল, বেটা তুমি নারীর প্রেমে পড়ো না, নারীর প্রেমে বলে বাবা তুমি কিন্তু ধ্বংস হয়ে যাবে। ও বাবা, যেই দেশে যাচ্ছ ওই দেশে সুন্দর সুন্দর মহিলা আছে। এবার বাবার কথা বাদান মাথায় নিয়ে ছেলেটা বাদান চলে গেল, অনেক দূর বাদান চলে গেল। যাইতে যাইতে প্রায় 1 মাস বাদান হাইতে যায়, দেখে বিরাট একটা বট গাছ। ওই বট গাছের পাশে বাদান একজন মুরব্বী বসে আছে, দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বসে আছে। এবার লোকমান আলাইহিস সালামের ছেলে যা সালাম দিলেন, আসসালামু আলাইকুম হুজুর, আমার সালাম নেন। বলে বাবা ওনা ওয়ালাইকুম আসসালাম লিয়া বলতেছে, বাবা তোমার নাম কি? বলে হুজুর আমার নাম এটা, আমার বাবার নাম হলো হযরত লোকমান। বলে বাবা আমি তোমার বাবাকে চিনি, বসো বাবা তুমি এখানে বসো। এবার ছেলেটা বলতেছে, হুজুর আমি ক্লান্ত হয়ে গেছি, হুজুর আমার একটু বিশ্রাম করা লাগবে, আপনি যদি অনুমতি দেন আমি এই জায়গা ঘুমাবো। এবার মুরব্বী বলল, বাবা তুমি একটু ঘুমিয়ে পড়ো। ও বাদান আপনার পাত্রে বাদান ব্যাগের মধ্যে কিছু খাদ্য ছিল, এই খাদ্য খাইলো, আবার একটু পানি বাদান পান করবার পরে শরীরটা ক্লান্ত হয়ে গেল। ছেলেটা বটের গাছের নিচে বাদান ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে জেগে দেখে এই ছেলেটা যখন বাদান ঘুমিয়ে পড়ছে, কিন্তু ওই আপনার বটের গাছের ভিতর থেকে বাদান বিরাট একটা জোগাড় সাপ বাদান আস্তে 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 হযরত লোকমান আলাইহিস সালামের ছেলেকে বাদান ধ্বংস করবার জন্য। ওই যে মুরব্বী বসে আছে, মুরব্বী মনে মনে চিন্তা করতেছে, এই ছেলেটা তো আমার কাছ থেকে অনুমতি নিয়ে ঘুমাচ্ছে, আমাকে বলছে চাচা আমি একটু ঘুমাই, যদি আপনি অনুমতি দেন। আমি অনুমতি দিছি, এই ছেলেটা ভাবছে আমি ছেলেটা ঘুমাইবে আর আমি পাহারা দেব। আর
এই অবস্থায় সাপটা যদি ধ্বংস করে তাহলে আমি আল্লাহর কাছে আসামি হয়ে যাব। সাপটা নামার সাথে সাথে ওই মুরবি সাপটা বাঁকা বাদান মারিয়া কুচা কুচো করে কাইটে বাদান সামনে এরকম করে রেখে দিয়েছে। এমন সময় একটু পরে ছেলেটার ঘুম ভেঙে গেছে। এবার ছেলেটা লক্ষ্য করে দেখে সাপ মারিয়া কুচো কুচো করে কাইটে বাদান এক জায়গায় জড়ো করে রাখছে। এবার লোকমান আলাইহিস সালামের ছেলে বলতেছে, চাচা যান এটা কি? বলে, বাবা যখন তুমি ঘুমিয়ে পড়েছো অজগার সাপ এসে তোমাকে কামড় দিবে, দংশন করবে, আমি এই সাপটাকে মারিয়া তোমাকে বিপদ থেকে মুক্ত করছি। চিল্লাকান আল্লাহু আকবার। এবার মুরব্বি বলে, বেটা তুমি কোথায় যাবা? বলে, হুজুর অমুক দেশে একটা লোক আছে, এই লোকটার কাছে আমার আব্বা আপনার 100 দিরহাম টাকা পাবে, স্বর্ণের টাকা পাবে। এই জন্য আব্বা বলছে তুমি রাস্তা দিয়ে যাবে, ওই জায়গা যাই জায়গা যায় ওই লোকের কাছ থেকে টাকা আনিয়ে এই টাকা দিয়ে তুমি ব্যবসা বাণিজ্য করবে। তবে এ কথাও বলেছে একটা বটের কাছে যখন যাইয়া তুমি আশ্রয় নিবে ওই জায়গায় একটা মুরব্বির সাথে দেখা হবে, মুরব্বি যা বলবে তুমি তাই শুনবে। আর যেখানে তুমি যাবা মুরব্বি ছাড়া তুমি একা একা যাও না, আপনি হলো সেই মুরব্বি। চাচা যদি আপনি অনুমতি দেন আর আমার সাথে যদি যান তাহলে আমি আমার বাবার টাকা আমি এই পানা টাকা গুনে উদ্ধার করে নিয়ে আসবো। চিল্লে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার দুইজন বসে আছে। এমন সময় একটা যুবতী মহিলা বাদান আপনার কলসি কাঙ্কে নিয়ে রাস্তা দিয়ে বাদান টাস টাস করে বাদান হেঁটে যাচ্ছে। এই মেয়েটা এত সুন্দর, দাদানো বাদান সুন্দর। ও বাদান মেয়েটার দিকে বাদান বারবার এই ছেলেটা তাকায় আর বলে, চাচা এই মেয়েটা কার? এত সুন্দর মহিলা আমার জীবনে কোনোদিন আমি দেখি নাই। যেমন মনে হয় হুরের মতো চেহারা। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, মনে আছে? এই হুর 70 পর্দা কাপড় পরবে, 70 পর্দা কাপড়ে হুরের রূপ যৌবন ডাকতে পারবে না। 70 পর্দা কাপড় বেদ করিয়া গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, গোস্ত দেখা যাবে, হাড় দেখা যাবে, মাছ দেখা যাবে, মদ যে চলাফেরা করতেছে সেটাও দেখা যাবে। 70 পর্দা কাপড়েও হুরের রূপ যৌবন বাদান ডাকতে পারবে না। আর আমাদের হুর নামে কিছু মহিলা আছে শর্ট কামিজ লাগাইয়া রাস্তা দিয়ে যায়, পায়ে পরে হাই হিল করতেছে, কিল ঠোঁটে লাগায় লোটকে পিস যুবকের দেয়ছি বোরখা ছাড়া চলে, পেটও খালি পিঠও খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। যুবকের হাতে তালি চেনে না অলি গলি, জোর কন ঠিক কিনে। আমার ভাইরা আমাদের দেশের মেয়েরা শর্ট কামিজ লাগাইয়া ওরা না উড়াইয়া রাস্তা দিয়ে যায় আর বলে, এই যে আমাদের এই দেখো, আমাদের এই দেখো, দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়াও ওয়াও ওয়াও। এ বাংলাদেশের হুরেরা যে এই যুবকের ভিতরে দুইটা জিনিস আছে, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান আর 2 নাম্বার নেক কাজ করবে। আল্লাহ বলে কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহু আকবার কর। 1 নাম্বার ঈমান থাকবে আর 2 নাম্বার যার ভিতরে নেক কাজ আছে এই লোকটাকে সৎ কামিজ পরিয়ে ইমানদার যুবকের কোনোদিন ইমান নষ্ট করা সম্ভব না। চিল্লাকান আল্লাহু আকবার। নারে তাকবীর। আল কোরআনের আলো, নারে তাকবীর। আমার ভাইয়ের আমার এবার হযরত লোকমান আলাইহিস সালামের ছেলে বলতেছে, চাচা যান এই মেয়েটাকে আমি বিয়ে করব। এবার চাচা বলতেছে, বেটা আমি একটা খবর নিয়ে দেখি। খবর নিয়ে দেখে ওই মেয়েটা 9টা বিয়ে হয়েছে, 9 বার বাসর ঘর হয়েছে। বাসর ঘরে বাদা 9টা ছেলে বাসর ঘরে গেছে, একটা ছেলে জীবিত হিসেবে ফিরে আসে নাই। কথা কি শুনতেছেন? এবার ছেলেটা বলতেছে, হুজুর
হুজুর যদি আপনি অনুমতি দেন এই মেয়েটাকে বিয়ে করব, কারণ এই মেয়ে ছাড়া আমি বাঁচবো না। মেয়ে রূপ দেখে যুবকটা বলেন পাগল হয়ে গেছে। এবার চাচা বারবার বুঝাচ্ছে, বাবা এই যে রাজার মেয়ের একবার না দুইবার নাই 9টা বিয়ে হয়েছে, স্বামী নিয়ে বাসর ঘরে গেছে, আপনার বাসর ঘরে গেছে, লাশ হয়ে বাজান বের হয়েছে, একটা মানুষ বাঁচে নাই। বাবা তুমি সেই মেয়েটাকে বিয়ে করতে চাও? বলো বাবা আমি যদি মরে যাই আমার কোনো দুঃখ নেই, একটা দিনও যদি মেয়েটাকে নিয়ে বাসর ঘর করি আমার জীবন সার্থক হয়ে যাবে, আমি মরে যাই তাতে আমার দুঃখ নাই। আমাদের দেশের যুবকরাও আছে, মরিয়া যাই যাব, ওকে আমি বিয়ে করেই ছাড়বো। কতক্ষণ? হ্যাঁ, ভালোবাসা কি, এত ভালোবাসা আমার ভাইরা আমার। এবার চাচা বললো ভাতিজা ঠিক আছে তুমি বিয়ে করো। এবার বাদান বিয়ে হয়ে গেল। বিয়ে যখন হয়ে গেল বাসর ঘরে চলে গেল, সব মানুষ মনে মনে চিন্তা করতেছে কার ছেলে আইছে জীবন দেওয়ার জন্য। এবার ছেলেটা যখন বাসর ঘরে যাবে, এবার চাচা বলে বেটা তুমি যখন বাসর ঘরে যাবা, বিবি যখন ঘুমাইবে, বিবি যখন তোমাকে কাছে ডাকবে, তখন বলবে বিবি আমি একটু বাইরের থেকে আসি, আমি একটু পেশাব করব, আমি এস্তেঞ্জায় যাব। তখন তো এস্তেঞ্জা বাদান ঘরের মধ্যে ছিল না, টয়লেট ঘরে ছিল না, বাহিরে ছিল। এবার তুমি এই কথা যখন বলবে, তুমি বদনায় একটু পানি নিয়ে বাবা বদনাটা নিয়ে তুমি আমার কাছে দেখা করিবে। এই তখন বলে দিল যুবকটা বিয়ে করে বউ নিয়ে যখন বাসর ঘরে বাদান চলে গেল, বাসর ঘরে যাইয়া কোনো ব্যক্তি বাদান 2 রাকাত নামাজ পড়িয়া স্ত্রীর 4টে অঙ্গ যদি চুমো দেয়, চুমো দিয়ে 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে যদি মোনাজাত করে, আপনার স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরের আগ পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। বাসর ঘরে যাইয়া যারা যে যুবক তোমরা যারা বিয়ে করো নাই, এদিক তাকাও, বাসর ঘরে যা 4টে চুমো দেওয়া লাগবে। হাদিস শরীফের মধ্যে আসছে কুব্বালাতে খাতনি, কুব্বালা দিয়ে দি, কুব্বালা দিয়ে আসবে, কুব্বালা দিয়ে আইনা আইনে। বাসর ঘরে যাইয়া স্ত্রীর 4টে অঙ্গে চুমো দিয়া 2 রাকাত নামাজ পড়িয়া যদি আল্লাহর কাছে যদি মোনাজাত করো, স্বামী স্ত্রীর জীবন শুরু থেকে বাসর ঘরে রাখ পর্যন্ত স্বামী স্ত্রী যত সগীরা গুনাহ করবে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। পুরা মানুষ সুবহানাল্লাহ কবে কি, এরা চিন্তা করে আমার বাসর ঘর কাজ হওয়া গেছে, এই কাম তো আমরা করি নাই কে না, বলতেই পারো কি কর না না, আপনাদের আল্লাহ একটা সুযোগ দিচ্ছে। সুবহানাল্লাহ। যেরকম আপনাদের সুযোগ হলো ঈদুল আজহা আগের রাত্রিতে, আজকে রাত সকালবেলা ঈদ হবে, আজকে ঈশান নামাজ পর থেকে গরুর গলায় ছুরি দেওয়ার আগ পর্যন্ত স্বামী স্ত্রী আপনার বিবির 4টে অঙ্গে চুমো দিয়ে 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে যদি দোয়া করেন, তাহলে স্বামী স্ত্রীর এই কোরবানির পর থেকে ওই কোরবানির গরুর গলায় ছুরি দেওয়ার আগ পর্যন্ত অর্থাৎ 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সেই চুমা কোন জায়গা দেওয়া লাগবে কথা আমার কাছ থেকে শুনে যাওয়া লাগবে। কুব্বালা দিয়ে খাতনি, কুব্বালা দিয়ে এদি, কুব্বালা দিয়ে রেসবি, কুব্বালা দিয়ে আইনা আইনি। সুবহানাল্লাহ একটু জোরে কর। কিন্তু সেই চুমাটা আপনার বিবির অঙ্গের শরীরের মধ্যে কোন কোন জায়গা আছে এটা ইমামদের আলেমদের কাছে শোনা লাগবে। আন্দাজে যা তা জায়গা চুমো দিলে চলবে না। হ্যাঁ, চুমো দেওয়ার জায়েজ আছে। তুমি যখন ওই উল্লাপাড়া শহরে যাবে, বিবিকে ডাক দিবে, বিবি আসো, যেই আসবে জরা ধরে কপালে একটা চুমো দিবে, একটা ওমরা হজের সব আল্লাহ মোলামা লিখে দিবে। সুবহানাল্লাহ একটু জোরে কর। এই যে আমরা যখন আসি যতই লোকজন থাক, একটা টেলিং দেওয়া আছে, এরকম করে চোখ টিপ দেই, বিবি চলে আসে। আচ্ছা, কিয়ামতের ময়দানে আল্লাহ হাত যে কথা বলবে এটা কি বিশ্বাস হয়? আল্লাহ বলেছে অতকাল্লিমুনা আইদি হিম, মুখের জবান বন্ধ হয়ে যাবে, হাত কথা বলবে, চোখ কথা বলবে, পা কথা বলবে। আমি এই ওয়াজটা করছি, একদিন একটা লোক বলতেছে হুজুর এইগুলো বলে মানুষের কত টাকা দেন আপনি, হ্যাঁ হাত কোনদিন কথা বলতে পারে? হ্যাঁ আল্লাহ বলছে কিয়ামতের ময়দানে হাত কথা বলবে, পা কথা বলবে। হুজুর তাহলে বাস্তবে প্রমাণ দেখার। আমি প্রমাণ দেখাতে পারি, কারণ আমি প্রমাণ ছাড়া ওয়াজ করি না। কারণ একটা লোকের যদি ডাক দেওয়া যায়, লোকটা যাচ্ছে, আপনি কথা বলবেন, হাত কিভাবে কথা বলে নগদ দেখা দেয়, ওই যে যাইতেছে লোকটা আপনি দাঁড়াবে কিনে, যখন বলবেন ভাই, তখন উনি আস্তে আস্তে আইটে আসবে। এখন যদি আইটে আসছে, যদি কোন দৌড় বাড়াবো, তখন যদি বলেন, তখন উনি কোন দৌড় দিবে, কথা কয় না। তাহলে হাত কথা বললো। আর যদি কোন হুজুর চোখ কথা বলে কিভাবে? হ্যাঁ চোখ কথা বলবে।
এখন ওই মেয়েটার সাথে আমার কথা বলতেই হবে, এনে শত শত লোক রয়েছে, যদি কথা বলি মানুষ মাইন্ড করবে, তখন ওকে নেওয়া লাগবে হলো ওই তালতলা, তখন এখান থেকে ফাইন করে চোখ টিপ দেবো, কেউ বুঝবে না, ওই বুঝবে কথা কন। ঠিক একটা সময় তালতলাটা খারাপ হবে, কথা কেমন অবাস্তব বলতেছি নাকি? তো আমাদের একটা ট্রেনিং আছে, বউকে যখন চোখ টিপ দেয় ও চলে আসে, জরা ধরে কপালে একটা চুমো দিয়ে চলে আসে, অর্থাৎ ও আপনার ওমরা হজর সব আল্লাহ মোল্লামা লিখে দিবে, সুবহানাল্লাহ, এটা জোরে কর। এই জন্যই যখন বাড়ির থেকে বাইরে যাবেন বিবিক ডাক দিয়ে কপালে একটা চুমো দিবেন, ওমরা হজর সব আল্লাহ মোল্লামা লিখে দিবে, সুবহানাল্লাহ, এটা জোরে কর। এখন একটা ওমরা হজ করতে গেলে 1,20,000 টাকা লাগে, আর 1,20,000 টাকা দিয়ে যেই সব পাবেন সেই সব বিবির কপালে চুমো দিলে সেই সব পাবেন। মা বোনেরা শুনে বলতেছে আছে শুনে আজকে বউ মারো সব রয়েছে কোনে, একটু পরে কালেকশন করি। হ্যাঁ 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 মমতা, সেটাই বলতেছি। ওই যে মিয়া বাসর ঘরে গেছে, মেয়েটার এত সুন্দর চেহারা, খায়া মমতাজের মতো মোটা হয়ে গেছে। হ্যাঁ রে, মমতাজ আমাদের কত কথা কইছে, হ্যাঁ রে, আলেমদের গালি দিছে, আবার কইছে যে মোরগ মুরগি ফরজ গোসল করে নাই জীবনে, সেই মুরগির ডিম মোল্লা তুমি খাও দিয়ে কোন বিদেনে। আমার কথা হলো ডিম তুই খাইস নেই, তুই ডিম খাচ্ছিস এই তত মোটা হচ্ছিস। ও মমতাজ, একটা ভুলের কারণে সারা জীবন থাকতে হবে জেল হাজতে, একটি ভুলের কারণে সারা জীবন থাকতে হবে জেল হাজতে। কেউ যাবে না তোমা কাহাবার, কেউ যাবে না তোমায় দেখতে জেলের গেটেতে, একটা ভুলের কারণে সারা জীবন থাকতে হবে জেল হাজতে। জোরকান ঠিক কিনে শুনছি মমতাজের 9টা জামাই, একটাও জেলের গেটে যায় না। যা এখন যা আমার ভাইয়ের, আমার ছেলেটা বললো বিবি আমি একটু স্ট্যান্ড যাই যাবো। বদনা নিয়ে যখন আসছে, যা দেখা যে মুরব্বী বসে আছে, হুজুর আমি বাসর ঘরে গেছি, বিবির কপালে চুমো দিছি, সুবহানাল্লাহ, এটা জোরে কর। হুজুর আপনার জন্য বিবির কাছে আমি কিছুই করতে পারি নাই, বাসর ঘর যে করবো হুজুর আমি কোনো কিছুই করি নেই হুজুর। এবার হুজুর বলল বাবা আমি ফু দিলাম, এই মুখটা তুমি আটকা রাখবে। যখন এই পানিটা নিয়ে বলল তোমার বিবিকে একটু এই পানি যে কোনোভাবে তুমি তোমার বিবিকে একটু পানি খাওয়াইবে, আর পানি যখন খাওয়াইবে তোমার বিবির যখন পেশাবের চাপ দিবে, তোমার বিবিকে বলবে তুমি এই বদনার ভিতরে পেশাব করবে, বিবি যখন পেশাব করে চলে আসবে তখন তুমি মুখটা ঢাইকে রাখবে। এবার ওই ছেলেটা এখান থেকে যাইয়া বলতেছে বিবি তোমার আমার বাসর ঘর, আজকে আমি তোমাকে বাসর ঘরে শরবত খাওয়াবো, কিন্তু শরবত তো আমার কাছে নাই বিবি, দেওয়ার মতো কিছু নাই। বাসর ঘরে যাইয়া স্বামী যাইয়া বিবি মুখ মিষ্টি করে, আর বিবিও স্বামীর মুখে বাতাসা দেয়, খেজুর দেয়, কথা কয় না রে। একজন বাসর ঘরে যায় খেজুর দিবে, দেওয়ার কথা মনে নেই, কে মিষ্টি লিয়ে নেই, কে পান বানা লিয়ে গেছে স্বামীর মুখে। আপনার স্বামী দিছে বিবির মুখে পান, আর বিবি দিছে স্বামীর মুখে পান দিছে, বিবির দাঁতটা একটু বড় লাগছে, বলে বিবি বাসর করে তোমাকে মিষ্টি পান করাবো, কিন্তু আমার নাই, আমার বাড়ি দূরে, তোমাকে পছন্দ করে আমি বিয়ে করছি, এই পানিটা তোমাকে শরবত মনে করে খাইতে হবে। মেয়েটা যখন পানি বাদান শরবত মনে করে খাওয়ার সাথে সাথে মেয়েটার পেটের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল। বলে স্বামী রে আমার স্ট্যান্ডায় না গেলে তো আমার হবে না, আমার ওই পেশাব করতে হবে, আমার পেশাবের চাপ দিছে। বলে বিবি এই বাসর ঘর থেকে তোমার যাওয়া যাবে না, তুমি পেশাব করিবে, এই যে বদনা আছে এই বদনার মধ্যে তুমি পেশাব করো। বিবি অমনি বদনার মধ্যে বদন পেশাব করছে, পেশাব যখন করছে অমনি বদন পেশাব করার সাথে সাথে স্বামী এই বদনার মুখটা বদন ঢাইকে রাখছে। এবার স্বামী স্ত্রী বাসর ঘরে যায়, বাসর ঘর বদন হয়ে গেছে, বাসর ঘর করিয়ে বাদান আপনার আরামে এই দুইজন, একজন ওই যুবক আর যুবতী বাদান ঘুমিয়ে আছে। এখন ওই রাজা মনে মনে চিন্তা করতেছে মেয়েকে 9টা বিয়ে দিছি, বড় বড় রাজা বাদশার ছেলে আপনার বিয়ে করিয়া আমার মেয়ে
বাসর ঘরে গেছে, কিন্তু একটা স্বামীও জীবিত নিয়ে গেছে। আর এই মেয়েটা আপনার স্বামী জীবিত হয়ে গেছে, লাশ হয়ে বের হয়েছে। এবার জল্লাদকে বলতেছে, জল্লাদ আমার মেয়ে বাসর ঘরে গেছে, ওই ছেলেটা মারা গেছে, ছেলেটার লাশটা নিয়ে আসো। লাশ বহন করার বাদান খাটনিটা বাদান নিয়ে গেছে, যায় দেখে এখনো বাদান দরজা খোলে নাই। বলে বাচ্চা দরজা তো কেউ খোলে নাই। বলে তাহলে আমার মিয়া মারা গেল নাকি? এবার যায় বাদান ডাকাটাকে করে দরজা টোকা মারছে। তখন দুইজনই বাদান ঘুম থেকে উঠছে, দুইজন এসে দরজা খুলে দিছে। যখন বের হয়ে গেছে, এখন ছেলে বাস মরে নাই, তাজা যুবক ছেলে দাঁড়া আছে। চিল্লাকন আল্লাহু আকবার। বাদশার কাছে খবর গেল, রে বাদশা আপনার মেয়ে প্রত্যেকটা 9টা বিয়ে করছে, স্বামী নিয়ে বাসর ঘরে গেছে, আর 9টা স্বামী মারা গেছে। স্বামীটাও লাশ হওয়ার কথা, কিন্তু এই স্বামীটা মরে নাই, এই স্বামীটা এখন পর্যন্ত বেঁচে আছে। বাদশা দৌড়ে আসে যুবকটার গলা ধরে কান্দে আর চুমো দেয় আর বলে, বাবা আমার মেয়েকে তোমার আগে 9টা বিয়ে দিছি, একটাও স্বামী জীবিত নেই, বাসর ঘরে মারা গেছে। ও বাবা আমি জানি তুমি মারা গেছো, তুমি মরো নাও কেন? এবার বললো আমি বলবো না, আমার চাচা বলবে। কয় তোমার চাচা? কয় ওই যে মুরব্বী। এবার মুরব্বীর কাছে যখন গেল, মুরব্বী আমার ই মেয়ের 9টা জামাই মারা গেছে, এই জামাইটা মারা যাবে, কিন্তু মারা গেল না কেন? এবার বলতেছে ওই যে বললো বাবা ওই বদনাটা নিয়ে আসো। ওই বদনাটা নিয়ে আসে, এখন ওই বদনার মুখটা খুলে দেখে বাজান সাপ। বলে হুজুর বদনার মধ্যে সাপ কেন? কয় যে 2টা সাপ ছিল, একটা সাপ এই বট গাছে ছিল, এই বট গাছের থেকে এই সাপটাকে মেরে ফেলছি, আর একটা সাপ তোমার মেয়ের পেটের মধ্যে আছে। বাসর ঘরে যায় স্বামী স্ত্রী যখন সহবাস করে, অমনি ওই সাপটা কামড় দেয়, ওই যুবকটা মারা যায়। আর এই সাপটা আপনার মেয়ের পেট থেকে বের হয়ে আসছে, স্বামী স্ত্রী সহবাস করছে, তারপরও ছেলেটা মারা যায় নাই, কারণ এই সাপটাকে দুনিয়ার থেকে বিদায় করে দিলাম। চিল্লাকন আল্লাহু আকবার। এবার বলতেছে হুজুর আর কি 10টা মিনিট সময় দিবেন? খুব খারাপ লাগতেছে নাকি? জোরকান মারহাবা, জোরকান আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, এবার বউকে বললো বিবি থাকো। বিবি বলে স্বামী তুমি কই যাও? তোমাকে ছাড়া আমি একা একা থাকতে পারবো না। বলে বিবিরে আমার বাবার টাকা রয়েছে, ওই লোকের কাছ থেকে টাকা আনবো, ওই লোকের বাড়ি বাদাম চলে গেল। যা বলে চাচা আমি লোকমান আলাইহিস সালামের ছেলে, আমার আব্বা 100 দিরহাম স্বর্ণের টাকা আপনার কাছে পাবে, আব্বা পাঠা দিছে, আপনি টাকা দেন। ওই লোকটা জালিম মানুষ, ওই লোকের কাছে অনেক মানুষ টাকা পাবে, একটা লোকে কেউ টাকা দেয় না। ওর একটা ঘর আছে, বলে বাবা এই ঘরে শুয়ে থাকো, আজকে তোমাকে মেহমানদারি করব, পেট ভরে খাওয়াইয়া। একটা বিল্ডিং আছে নদীর কিনারে, নিচতলা বিল্ডিং এ সুবিয়ার দেয়। রাতে যখন জোয়ার আসে, জোয়ারে আপনার যখন ওই ঘরের মধ্যে শুয়ে থাকে, বাহিরের থেকে বাদান তালা দেয়, জোয়ারের পানি আসে, ডুবে ওই লোকগুনি বাদান মারা যায়। এইভাবে করিয়ে মানুষকে বাদান ফাঁকি দেয়। এই যুবককে বললো যুবক আমার একটা নীতি আছে, আমার নীতি আছে, আমার বাড়ি থেকে টাকা নিতে হলে এক রাত আমার বাড়িতে অতিথি থাকতে হবে, আর আমি একটা রাত তোমাকে মেহমানদারি করব। এরপরে মেহমানদারি করবার পরে বলতেছে এই যে বিল্ডিং আছে, সুন্দর খাট পালং আছে, এখানে তোমরা 2 জন ঘুমাও। এবার ওই মুরব্বি বলতেছে ভাতিজা এই জায়গা কিন্তু ঘুমান যাবে না। ও বাবা এই জায়গা ঘুমান যাবে না, ওই বিল্ডিংটা বাদান 2তলা বিল্ডিং, নিচে 1তলা, উপরে হলো বাদান 1তলা, উপর হলো বাদান আর 1তলা, 2তলা ঘর। এই 2তলা রুমে বাদান 2তলায় থাকে ওই লোকটার বাদান 1টা ছেলে বাদান ঘুমিয়ে থাকে। আর অতিথি যখন যায় নিচতলা বাদান যখন রাখে তালা দেয়, তারপরে যখন তালা দেয় জোয়ারের পানি আসলে বাদান মারা যায়, লোকগুনি আর বাড়াইতে পারে না। তখন 2 জন ঘরের মধ্যে ঢুকে বলতেছে বেটা ঘুমান যাবে না, একটু খবর নেই উপর তালায় কে। আস্তে আস্তে হাইটে যা দেখে ওই লোকটার ছেলে শুয়ে রয়েছে। বলে বাবা আমরা নিচতলায় শুয়ে থাকতে পারি না, আমরা তোমাদের মেহমান, তুমি যদি নিচের তালা যাইতে। ও বাবা আমরা আজকে 2 জন উপর তালায় ঘুমাইতাম। ওই মুরব্বির কথা শুনিয়ে ওই যুবকটা বাদান নিচতলে যখন আসছে, নিচতলে যখন শুইছে, উপর থেকে বাদান দরজা বন্ধ করে দিয়ে 2 জন উপর তালায় বাদান ঘুমিয়ে আছে। রাত্রির বেলা
যখন জোয়ারে পানি আসছে ওই পানিটা ওই রুমের মধ্যে ঢুকছে, ওই লোকটার ছেলেটা বাদান মারা গেছে। সকালবেলা লোকটা মনে মনে চিন্তা করতেছে যে এই মেহমান টাকার জন্য আসছে, এই মেহমানটা লাশ হয়ে গেছে। এখন তাকে ডাকার জন্য যাবে, ডাকছে, দরজা খুলছে, যায় দেখে দুইটা মেহমান। আপনার যখন দরজা খুলছে দুইটা মেহমান উপর তলা থেকে বলতেছে আসসালামু আলাইকুম। লোকটা চমকে উঠছে, বাবা তোমরা কেন দোতলায়? কয় আমরা দোতলায় শুয়ে আছি। কয় আমার ছেলেকে? কয় আপনার ছেলে নিচতলায়। লোকটা হাউমাউ করে কাঁদতেছে, আমার সারে সর্বনাশ হয়েছে। চাচা এসে বলে জীবন ভরা মানুষকে এই রকম করে করে ঠকাচ্ছ, আজকে তোমাকে উচিত শিক্ষা দেওয়া হয়েছে। সিল্লাকান আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। একই দিনে দুইটা মেয়ের বিয়ে হয়েছে। এরকম বিয়ে হয় না? কথা কয় না, হয় না? একদিনে দুইটা মেয়ের বিয়ে হয়েছে। মেয়েকে আগে আমরা বিয়ে করছি, বউ আমাকে দেখে নাই, আমরা বউ দেখিনি। বাপ মা পছন্দ করে ওই যে সুট কিনে দিচ্ছে, জীবনকাল কেটে গেল। আর এখনকার ছেলেরা, তবে নিয়ম হলো যে বিয়ে করবে সে বউ দেখবে, বউ স্বামীকে দেখবে। এখন ছেলেরা যদি বলা যায় তোমার বউ দেহগা, ওদের চয়েস নষ্ট হয়ে গেছে। ও 3-4টে বন্ধু লিয়ে যায় যে আমার তো চয়েস নাই, তোরা দেখ মালটা কেমন। হাসেন না, হাসেন না। না না, আপনার জিনিস যাকে নিয়ে সংসার করবেন আপনি দেখবেন আপনার চোখ দিয়ে। তোর চয়েসকে একবারে নষ্ট করে ফেলছিস, আর একজনকে দেখান লাগবে নাকি? ব্যাককেল আছে না নয়? তো ওই সময় ছেলেরা বিয়ে করছে বাপ মার পছন্দে। তো বাপ মার পছন্দে বিয়ে করছে। মাইকো যখন আসছে, একজনে দুই মেয়ে তুলে দিতে গিয়ে যখন ঘরে তুলে দিবে, মাইকো তুলে দিবে, তখন ওই কান্নাকাটি শুরু করছে। মা বাবা মানুষ উল্টো করে ভুল করিয়া ছোট মেয়ে নিয়ে বড় মেয়ের ঘরে তুলে দিছে, আর বড় মেয়ে নিয়ে ছোট মেয়ের ঘরে তুলে দিছে। ছোট মেয়ের বিয়ে হয়েছে সাজাদপুর, বড় মেয়ের বিয়ে হয়েছে সিরাজগঞ্জ রোডে। আমার কথা কি বুঝতেছেন? বাদাম 2 দিন 2 রাত হয়ে গেছে। মা স্বামীকে বলতেছে, স্বামীরে দুইটা মাত্র মেয়ের ছেলে সন্তান নাই, 2 দিন ধরে বিয়ে হয়েছে, মনটা ভালো লাগে না, একটু মেয়েটাকে দেখে এসো। একটা ছোট মেয়ে বিয়ে দিছে সাজাদপুর, আর বড় মেয়ে বিয়ে দিছে আপনার সিরাজগঞ্জ রোডে। এবার বাবা বলতেছে, বিবি রে তুমি তাড়াতাড়ি খাবার দাও। ছাতা হাতে নিয়ে হাঁটতে হাঁটতে বাদাম চলে গেছে সাজাদপুর ছোট মেয়ের বাড়িতে। যা ডাক দিছে মা, আশা দেখে বড় মেয়ে হাজির। কে রে মা, তোকে না বিয়ে দিছি রোডে? কয় না বাবা, এহেনি তোমাকে বিয়ে দিছে, আজ 2 দিন ধরে স্বামীর সাথে বাসকার হয়েছে, এহেনি ঘর সংসার করতেছি। দৌড়া চলে গেছে ও রোডে। যা দেখে ওই ছোট মেয়ে বড় জামের ঘরে, বড় মেয়ে ছোট জামের ঘরে। লোকটা হাউমাউ করে কাঁদতেছে, আল্লাহ একই দিনে 2টে মেয়ে বিয়ে দিলাম, ভুল কমে ছোট মেয়ে বড় জামের ঘরে, বড় মেয়ে ছোট জামের ঘরে। এলাকার হাফেজকারী মাওলানা মুফতিদের কাছে জিজ্ঞেস করে, কেউ কয় বিয়ে আবার পড়ান লাগবে, কেউ কয় বিয়ে হয় নাই, কেউ কয় হিলিয়া দেওয়া লাগবে। এই রকম এক একজন এক এক রকমের মাসালা দিল। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহর কাছে যা বলতেছে, হুজুর একই দিনে 2টে মেয়ে বিয়ে দিছি, ভুল কমে ছোট মেয়ে বড় জামের ঘরে, বড় মেয়ে ছোট জামের ঘরে। হুজুর উল্টো পাল্টা হয়ে গেছে, হুজুর এখন আমি কি করবো? আল্লাহর ওলি কয় চিন্তা করো না, সুন্দর মাসালা আছে। সুবহানাল্লাহ, এটা করে কর। এই ওয়াজটা কি শুনবেন না শুনে কি যাবেন? আচ্ছা ঠিক আছে। আর একটা মানে একটা মেয়ের বিয়ে হয়েছে 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী। আপনারা বলুন 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, আপনারা বলেন এই বাচ্চাটা বৈধ হবে না অবৈধ হবে? জোরকান। এবার ছেলে বিবিরে বলে, বিবি 6 মাস ধরে বিয়ে করলাম, 8 মাসে গর্ভবতী, বিবি এই কাম তুমি কার সাথে করলে? বিবি বলে আল্লাহর কসম করে বললাম এটা আমার বৈধ সন্তান। সুবহানাল্লাহ, এটা জোরকান। এবার মিয়া ছেলের মা বলে, মারে তুমি এই কাম কার সাথে করছো? 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী, আর কার সাথে? পাপের কাজ করিয়া পাপের বোঝা আমার ছেলের মাথায় তুমি তুলে দিলে। এই কথাটা সারা এলাকা উল্লাপাড়া বাদান সরিয়ে গেল, হই হই রই রই কাণ্ডু হয়ে গেল। চেয়ারম্যান সাহেবকে ডাকে নিয়ে গেল, বিচার করা লাগবে। ছেলের মা বাবা আসলো, এরপরে মিয়ার মা বাবা আসলো, এলাকার গণ্য মানুষ, চেয়ারম্যান মেম্বার, এলাকার বড় বড় মাতবাররা, প্রধান রাজা হাজির হয়ে গেল। এবার
এবার প্রধান চেয়ারম্যান সাহেব জিজ্ঞেস করতেছে, মারে কি হয়েছে ও যুবক, কি হয়েছে? যুবক বলে, হুজুর ও চেয়ারম্যান সাহেব, আজকে আমি 6 মাস ধরে বিয়ে করছি, আমার বিবির পেটের বয়স, বাচ্চার বয়স হলো 8 মাস। এবার যা বলতেছে, মারে তোমার কয় মাস ধরে বিয়ে হয়েছে? কয় 5-6 মাস ধরে বিয়ে হয়েছে। আপনার এই পেটের বাচ্চার বয়স কত? কয় 8 মাস। এবার চেয়ারম্যান, মেম্বার, এমপি, এলাকার সব মানুষ বলতেছে, 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি পেটের বাচ্চা হয়, অবশ্যই এই বাচ্চা হলো অবৈধ সন্তান। এবার ছেলেটা বলতেছে, এটা যদি অবৈধ সন্তান হয়, এই বউ আমি রাখবো না। ছেলের মা বাবা বললেন, এটা অবৈধ যদি সন্তান হয়, এই বউ আমি রাখবো না, ছেলে দিয়ে তালাক দেওয়াবো। এলাকার সব মানুষ বলতেছে, তালাক দিতে পারো, কারণ এটা হলো অবৈধ সন্তান। মেয়েটা বলে, আল্লাহর কসম লাগে আপনারা আগেই তালাক দিয়েন না, এই বিচার মানি না, এই বিচার আমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমরের কাছে দিব। চিল্লাকান আল্লাহু আকবার। বিচারটা ছিল ছোট, হয়ে গেল বড়। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমরের কাছে বোরখা পরে মিয়া দৌড়ে চলে যা বলতেছে, হুজুর আমি 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে আমি গর্ভবতী, আমার স্বামী বলতেছে অবৈধ সন্তান। এরপরে এলাকার শ্বশুর শাশুড়ি, চেয়ারম্যান, মেম্বার, এমপি, এলাকার বড় বড় প্রধানরা বলতেছে, হুজুর 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি বাচ্চা হয়, এটা অবৈধ বলে ঘোষণা করছে। হুজুর আল্লাহর কসম করে বলতেছি, এটা আমার বৈধ সন্তান, অবৈধ সন্তান না। সুবহানাল্লাহ, এটা জোর কথা। হযরত ওমর, আপনি বিচার করে দিবেন। হযরত ওমর বলল, আগামীকাল বেলা 10টার সময় বিচার করব। লোক পাঠা দিল, তখন তালাক আর দেয় নাই, হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে গেছে। এখন কেউ যদি বলে যে বড়হার একটা যুবতী ছেলে আর একটা যুবক মেয়ে ধরা পড়ছে, পিঠ মোড়া করে বাইরে রাখছি, আমার কেউ আর শুনবেন না, দৌড়ে ওখানে দেবেন। তাহলে এই ঘটনা যখন হয়েছে যে 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী, শোনার জন্য হই হই রই রই করে হাজার হাজার মানুষ যা উপস্থিত হয়েছে। হযরত ওমর তাহাজ্জুদ নামাজ পড়ে এখনো ফায়সালা আনতে পারে নাই, কিন্তু মনে পড়ে গেল, আনা মাদিনাতুল ইলমে আলিমুম বাবুহা, আমার নবী হলো এলেমের শহর, আলী হলো তার দরজা। ও আমার সাহাবীরা, তোমরা যদি বিপদে পারো, ফায়সালা যদি না আনতে পারো, আলীর কাছে গেলে আলী ফায়সালা দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর ফজরের নামাজ পড়ে হযরত আলীর কাছে যা বলতেছে, ভাই আলী, আমি তো বিপদে পড়ে গেছে। কয় কি হয়েছে হুজুর, কি হয়েছে? কয় 6 মাস ধরে একটা মেয়ের বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী। এখন বলো, 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি পেটের বাচ্চা হয়, এটা কি বৈধ হবে? হযরত আলী বললেন, মেয়েটা যদি সতী থাকে অবশ্যই বৈধ হবে। সুবহানাল্লাহ, এটা জোরে কথা। তাহলে এই ওয়াজটা করবো, আপনারা কি শুনবেন? না না থাক, যদি শুনতেছেন, এই মসজিদের জন্য আপনার একজনের কাছে আমি 10,000 টাকা চাবো, একজনের কাছে 5,000 টাকা, আর 1,000 2,000 করে, আমি 1,000 করে 10 জন ব্যক্তির কাছে 10,000 টাকা চাই। 5টা মিনিট আমি আপনাদের কষ্ট দিয়ে, 5টা মিনিট দেন, শুরু করে সাথে 5টা মিনিট কষ্ট দিয়ে আমি আসল ওয়াজের দিকে চলে যাব। একজন ব্যক্তি বলেন, হুজুর আমি 1,000 টাকা দিব, একজন বলে হুজুর 2,000, একজন বলে 10,000, একজন বলে 5,000। দুনিয়ায় নাই বাবা, দুনিয়ায় নাই। ওই মা বাবা কবরের মধ্যে ঘুমিয়ে আছে, ওই মার জন্য, বাবার জন্য 10টা মিনিট একটু আপনাদের কাছে আমি হাত পাচ্ছি, মা বাবার জন্য দান করেন।